তোমরা যদি বুঝতা দুনিয়া সাজাইতে গিয়া, মানে দুনিয়াবি আয় উপার্জন, দুনিয়াবি কাজ, এটা করতে গিয়ে ইউরোপের বাচ্চারা, কাফের মুশরিকদের, ওরা আরো সচেতন। ওরা দুনিয়া ঠিক পরিকল্পিতভাবে তারা ঘুমায়। আমরা পত্রিকায় পড়ছি, কিতাব বইতে পড়ছি, আরবি ম্যাগাজিনে, ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে ভোরবেলা আমাদের ফজরের ওয়াক্ত যেটা, তার আগেই তারা তাদের কুকুর, পোষা কুকুর, যে কুকুর তারা পালে ঘরে, ওই কুকুরকে সকালবেলা ঠান্ডা নির্মল বাতাস সেবন করাবার জন্য সমস্ত মানুষ এই মর্নিং ওয়ার্কে বের হয়। কুকুরও সাথে থাকে হাতে, অর্থাৎ সকালের এই নির্মল বাতাসটা যেন কুকুরেরও উপকার হয়, এটা ওরা ওদের কুকুরের ব্যাপারে পর্যন্ত এটা বোঝে। আর আমাদের মুসলমান তার সন্তানের ব্যাপারে এটা বোঝে না। আমাদের মুসলমান তার সন্তানের বেলার জন্য তাকে ভোরবেলা উঠানোর প্রয়োজনীয়তা অনুভব করে। আমরা কেমন অবুঝ, আখেরাত তো বুঝি না, আমরা দুনিয়াও বুঝি, তোমরা যেই কোনো ছেলে, তোমরাই খবর নাও, মোবাইল থেকে বের করে দেখো, ইউরোপে বাচ্চারা, ইউরোপে তোমাদের বয়সীরা, তাদের পড়ালেখা হোক, তাদের কাজ হোক, করে কি পরিমাণ, আর আড্ডা দেয় কি পরিমাণ। তাদের আড্ডা, তাদের বিনোদন যদিও গুনাহ, সেটা পরে বলতেছি, কিন্তু সব কিছু নিয়ন্ত্রিত, হিসাব করা, একদম হিসাব করা। কিন্তু আমাদের জিন্দেগি পুরা লাগাম ছাড়া। মা বাবারও গাফলত, অভিভাবকেরও গাফলত। ছোট থেকে ছোট বাচ্চা, অভিভাবকরা আমরা পিচ্ছি বাচ্চা, 8 বছর, 7 বছর, 10 বছর, সমস্ত অভিভাবক ইচ্ছা করে বাচ্চাগুলোর হাতে মোবাইল দিয়ে দিছে। এটা কি অসভ্যতা! এতটুকু যদি বাবা মা যদি না বুঝে, একজন আপন বড় ভাই যদি না বুঝে, আপন বাবা যদি না বুঝে যে এই মোবাইলটা অবাধে ব্যবহার করলে আমার ছেলেটা নষ্ট হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে, নারী, ছবি, নাটক, সিনেমা, কার্টুন, বাজে অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে, এতটুকু বুঝ যদি একজন বাবার না থাকে, এই বেকুবরে বাপ হইতে বলছে কি? এই আহম্মক, এই বলদ বাপ হইল কেন? এই আহম্মক মা হইল কেন? এই বেউকুফ মা হওয়ার কি দরকার ছিল? বাবা হওয়ার কি দরকার ছিল? যে তার মাত্র 8 বছরের একটা সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারে না, আপনার মতো অপদার্থ বাপ হওয়ার কি দরকার? আপনার মতো আকামলা মানুষ বাপের পরিচয় দেওয়ার কি দরকার ছিল? বলে, মানে বললাম না, আমরা জিন্দিগি সম্পর্কে, আখেরাত তো আমাদের অধিকাংশই আমরা অবুঝ। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক না পাক, হালাল হারাম, শরীয়তের মাসআলা মাসাইল, এই ব্যাপারে আমাদের গাফলতের তো কোনো শেষ নাই। দুনিয়াবি বিষয়টাও সুন্দর করে বোঝেন, আফসোসের বিষয়। দুনিয়াও ভালো মতো বোঝে, সন্তানের লালন পালন বলতে কি এটাও বুঝে এবং বুঝার চেষ্টাও করে। হ্যাঁ, হাসো ভাই, প্রতিবন্ধীর মতো হাসো। তো এই জন্য বললাম, সবাই আমরা এই যে দেখেন আমাদের, আপনারা যেই কোনোখানে দেখেন, যেখানে দাঁড়াবেন, আমাদের এই ছেলে পেলেগুলোর অবস্থা দেখলে খুব আফসোস হবে। এরা কি করছে? 10 ঘন্টা
24 ঘন্টা পার করার পর একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তোমার বয়স 16, তো 16 বছর বয়সী একটি ছেলে গত 24 ঘন্টায় তুমি কি করছো? আপনি আশানুরূপ কোনো তার কাছ থেকে আশানুরূপ কোনো কাজ কিছু করছে পাবেন, যার দ্বারা আপনি সন্তুষ্ট হবেন যে মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে, এমন পাবেন। তার হায়াতের এমন 8 ঘন্টা চলে গেছে শুধু শুধু মোবাইল দেখতে, আড্ডা দিতে দিতে, ছবি তুলতে তুলতে। আর আমাদের অভিভাবক শ্রেণী যারা আছেন তারা একদম ইচ্ছা করে একটু মাঝ বয়সী বয়স্ক মুরব্বীরা ঠান্ডা মাথায় এই সমাজের একটা বৃহত্তর অংশ, প্রত্যেক সমাজে সর্বযুগে সর্বকালে কিশোর যুবক প্রত্যেক মহল্লায় বেশি, এটা স্বাভাবিক থিওরি, এটা কিতাবও আছে, বইতেও আছে, আপনিও বুঝবেন। যেই কোনো বাড়ি, যেই কোনো মহল্লা, যেই কোনো পাড়া, ওইখানে বয়স্ক লোক আর কিশোর যুবক এর ব্যবধান অনেক। এই বাড়িতে এই মহল্লাতে যদি নওজোয়ান ছেলে থাকে 50 জন, বয়স্ক লোক আছে 5 জন বা 10 জন, 10 জনও হবে। মানুষ বলে যে চাচা স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই মিল্লিয়া বাইচা আছে, মনে করেন আমরা বাপ চাচা, যেমন আমার বাপ চাচারা 4 জন, আমার বাপ চাচার যে 4 জনের যতজন ছেলে মেয়ে, কেমন 4 জনের সবার মধ্যে শুধু একজন জ্যাঠাতো ভাই আমাদের, উনি মারা গেছে এখন পর্যন্ত, কিন্তু আর সবাই আছে জীবিত। কিন্তু আমাদের বাপ চাচা 4 জনের মধ্যে শুধু আমার ছোট চাচা বাইচা আছে। মানে আমি একটা হিসাব বুঝাই যায়। তো আমরাই 8 জন ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা 8 ভাই বোন জীবিত আছি। তাহলে আমার মেজো চাচা, আমার জ্যাঠা, আমার ছোট চাচা, তাদের প্রত্যেকেরই 6-7 জন সন্তান আছে। তা আমরা গড়ে ধরি যে 4 ঘরে মিলাইয়া 4 6 24 জন, একটা হিসাব ধরেন কথার কথা। তাইলে যখন সন্তান আছে 24 জন, তখন মুরব্বী আছে কয়জন? 1 জন। ওই যে ছোট চাচা শুধু বাইচা আছে। তাহলে এইভাবেই তো পুরো দেশে, সারা পৃথিবীতে, সর্বযুগে সর্বকালে বয়স্ক যেই কোনো পাড়া মহল্লা আপনি অর্ধেক অর্ধেক হবে না। যদি নওজোয়ান ছেলে থাকে 100 জন, তো মুরব্বী আছে 60 জন, না এরম হবে না। মুরব্বী থাকবো কয়জন? 10 জন, 5 জন। মানুষ বলে না যে এই চাচা, হুজুর দোয়া করেন চাচা, আমগো পুরা বাড়ির মধ্যে ওনার একমাত্র মুরব্বী এই চাচা, এই দাদা, এরকম বলে না, পরিচয় দেয়। তাহলে বোঝা গেল যেই কোনো সময় এই নওজোয়ান বেশি ফ্যামিলিতে, বংশের মধ্যে। তাহলে এই বয়স্ক মানুষ আমাদের এই 5 জন 10 জন করে ওনারা ইচ্ছা করে দৃশ্যমান ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে ওরা এই সমাজের এই মানুষ, এই নওজোয়ান, এই যুবক সমাজ থেকে টোটালি কৌশল করে নিজেদেরকে আলাদা করে ফেলছে। আপনারা আপনাদের একটা নিজেদের বলয় বানায় নিছেন। আপনারা 5 জন বুড়া, 6 জন বুড়া মানুষ, আপনারা এক লগে একটা যোগ বাইন্ডাল হয়েছেন। আপনারা সুযোগ পাইলেই আপনাদের মতো করে আপনারা সাদওয়ানে বসেন, আপনাদের মতো করে আপনারা গপ মারেন, আপনাদের মতো করে আপনারা বিড়ি খান, আপনাদের মতো করে আপনারা কি ও দেশের কি খবর, কি অবস্থা, আসেনি দেশ আগের মতো, বুঝছেন না, গপ সপ, কথা, ফাউ কথা, বেহুদা কথা, গীবত, ওই অমুক হুজুরের বদনাম, তমুক দলের বদনাম, বা একজনের কথা একটা জোর উড়াইছে, এবার এটার মধ্যে এবারে সবাই তাল দিতে আছে, কইতে আছে, আও কইও না, এই বেহুদা কথা। দেশটা শেষ, সব সারা বাংলাদেশ নিয়ে বুদ্ধি দিয়া এবার ভাত খাইয়া গেল। কিন্তু উনাদের আপনাদের চোখের সামনে আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ঠিক করে দিবে কে?
ময়মনসিংহের মানুষ? বলেন, আপনারা বলেন, ওনারা ফিকির করুক লাইটের। আমার কথা হইল, আমরা যদি যার যার মহল্লার, তো এই ছেলেগুলো এরা আপনাদের কি মনে হয়? চাচা, আপনারা এখানে একসাথে মোটামুটি 8-10 জন চাচা আছেন, বয়স্ক চাচা, মাশাআল্লাহ। এই যে আপনারা এখানে সামনে তারা বইছেন, গড়ে এখানে আপনারা 20 জন আছেন মনে করেন। আশা করা যায় আমরা স্পষ্ট যে আপনারা নামাজ পড়ছেন, এখন মাগরিবের নামাজ। কিন্তু এই যে ছেলেগুলো এখন ঢুকলো, এরা এখন আপনারা দাঁড়াইয়া এগরে জিজ্ঞাসা করেন যে আব্বা, তোমরা মাগরিবের নামাজ কোথায় পড়ছো? এখন এবং বলেন, এই ছেলেগুলো এই মাত্র যারা ঢুকলো, এরা কি আপনার নর্থ বেঙ্গল থেকে আসছে? বলেন না। এই ছেলেগুলো কি উত্তরবঙ্গ থেকে আসছে? এরা কি পার্বত্য চট্টগ্রাম? এরা খুলনা বরিশালের ছেলে? তো কোন এলাকার ছেলে? আমার সমাজের ছেলে। তাহলে এখন আমরা যদি না ভাবি, আমরা যদি সবাই মস্কারি করি বিষয়টা নিয়ে, তামাশা করি, আফসোস করি, বলেই গেলাম চা দোকানে বসে বসে, তো এদেরকে ঠিক করবে কে? এদের ইসলাহ করবে কে? এবং আপনারা মরে যাওয়ার সময় এদেরকে কিসের উপরে রেখে যাচ্ছেন? আপনাদের চোখের সামনে আপনারা দাঁড়াইয়া আপনারা হায়াতে থাকতে দেখে গেলেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, তো আপনার মৃত্যুর পরে কার উপরে রেখে গেলেন? কিসের উপরে রেখে গেলেন? আপনার সদকায়ে জারিয়া, আপনার সওয়াবের জন্য, আখিরাতের জন্য কি বুদ্ধি রেখে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালু। এটা সবাই জানেন এই হাদিসটা, বাংলাটা সবাই পারেন। কোনো মানুষ যখন মারা যায়, নবীজি বলছে তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, 3টি আমল ব্যতীত। সাদাকাতিন জারিয়া, ওই দান সাদকা যেটা দিছে ওইটা এখনো চলতেছে, ওই নেক কাজটা এখন কি করতেছে? চলতেছে। মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, এরকম খাল খনন, বৃক্ষরোপণ, কত সওয়াবের কাজ আছে যেগুলো চলমান আছে, এখনো টিকে। তো এটার সওয়াবও কি আছে? চলতেছে। একটা আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা যেই কোরআন সুন্নাহর ইলম অর্জন করেছে কোনো ব্যক্তি এবং তার দ্বারা অন্য মানুষ উপকৃত হয়েছিল, অর্থাৎ তার থেকে ইলম শিখছে। এখন উনি মারা যাওয়ার পরেও ওই ওনার যেই ছাত্ররা ওনার থেকে দিন শিখছিল, ওনারা যেহেতু আমল করতেছে, ওনার আমল নামার মধ্যেও কি আসতেছে? সওয়াব আসতেছে। ওই হুজুরের আমল নামার মধ্যেও কি আসতেছে? 2। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যেটা সবার জন্য সুযোগ ছিল, যে 3 নাম্বার হলো অথবা ব্যক্তি এমন কোন নেক সন্তান, ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান রেখে গেছে, ইয়াদউ, যে দোয়া করছে, লাহু, তার বাবার জন্য। ওই মানুষটার জন্য দোয়া করতেছে, মার জন্য, বাবার জন্য। নেক সন্তান রেখে গেছে। এখন ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। নেক সন্তান কাকে বলে? এই শব্দটাই বুঝায়, আপনি বুঝবেন। শব্দটা হলো আও ওয়ালাদিন সালিহিন। ওয়ালাদিন কি বলেন তো? সালিহিন। এটা যেই শব্দ, আমলে সালেহ একই শব্দ, অর্থাৎ সমস্ত নেক আমলকে বলে আমলে সালেহ। তো এটা যে করে সেই হলো ওয়ালাদে সালেহ। তাহলে শুধু টাকা উপার্জন করে, শুধু একটা ভালো চাকরি করে, শুধু বিদেশ করে, শুধু বাড়িতে বিল্ডিং করছে, শুধু 3 বেলা খানার বুঝ করে দিছে, একে নেককার সন্তান বলে। একে কি বলে না? নেককার সন্তান বলে। নেককার সন্তান বলে শরীয়তের ভাষায় যার মধ্যে আমলে সালেহ আছে, হালাল হারামের পার্থক্য আছে, জায়েজ না জায়েজের পার্থক্য আছে, যার মধ্যে নামাজ নাই, সেজদা নাই। আপনার সেই সন্তান যদি 100 কোটি না 1000 কোটি টাকার মালিকও হয়, অথচ নামাজ পড়ে না, কপালে সেজদা নাই, এটা কোনোভাবেই সৎ মানুষ হইতে পারে না। এটা অসৎ, এটা অসভ্য, এটা বেয়াদব,
একশো বেয়াদব, একশো বেয়াদব। বেনামাজি সন্তান, বেনামাজি মানুষ, অথচ মুসলমান পরিচয় দেয়, কিন্তু নামাজ পড়ে না। এটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটা বেয়াদব, 100 ভাগ বেয়াদব। এই বেয়াদব যদি পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনে, এরপরও বেয়াদব। পৃথিবীর সব টাকা তার বাপেরও যদি 3 বেলা বিরিয়ানিও খাওয়ায়, এও বেয়াদব। সেজদাবিহীন নাফরমান বেয়াদব, সেজদাবিহীন নাফরমান অসভ্য, অসভ্য। যার কপালে সেজদা নাই, আরো ভয়ঙ্কর কথা হলো ও মানুষের অন্তর্ভুক্ত, ও জানোয়ার, ও জানোয়ার। আরো যদি বলেন জঘন্য কথা, ও কুত্তা। সেজদাবিহীন মানুষ কুত্তার সমান। যার কপালে সেজদা নাই, তার জিন্দিগি আর কুত্তার জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর শুকরের জিন্দিগি বরাবর, তার জিন্দিগি আর জানোয়ারের জিন্দিগি বরাবর, কোনো সন্দেহ। তাহলে আপনার অর্জন বলে এটা কি বললেন? হ্যাঁ, আপনি রাগ করবেন, আপনার বাপ না, আপনার 14 গোষ্ঠী রাগ করার সিস্টেম নাই। আপনি কার লগে রাগ করবেন? কোরআন শরীফের সাথে, আল্লাহর সাথে। এটা কোরআনের আয়াত, আমি বুঝেই তো কইছি, বুঝেন নাই? আমি না বুঝেনি বলছি। কোরআনুল কারীমে স্পষ্ট কথা আছে। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মনের ইচ্ছা মতো যে চলে, তো যে নামাজ পড়ে না, সে আল্লাহর হুকুমে চলে না নিজের মনের ইচ্ছা মতো চলে? এটা বুঝতে কোনো যোগ বিয়োগ করা লাগবো? এটা বুঝতে কোনো প্রাইভেট ফরম লাগবো? যে নামাজ পড়ে না, সে তার ইচ্ছে মতো চলে না আল্লাহর ইচ্ছা মতো চলে? আল্লাহ কোরআনে বলছে, যে তার ইচ্ছে মতো চলে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। সাফ কোরআনের আয়াত। কামাসালিল কালব, কালব অর্থ কুত্তা, কুকুর। আর আল্লাহ বলছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এর আয়াতের মধ্যে আছে কুত্তার স্বভাব, কুত্তারে বোঝা দিলেও জিব্বা লম্বা করে হাফায়, ছেড়ে দিলেও জিব্বা লম্বা করে হাফায়। অর্থাৎ বেনামাজি নাফরমান, এই অকৃতজ্ঞ, এই হাইওয়ান পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এজন্য সুদখোর যদি 1000 কোটি টাকাও পায়, তবুও তার প্রয়োজন থাকতে যায়, না পাইলেও প্রয়োজন থাকতে যায়। সারা রাত যে উলঙ্গ ছবি দেখে, এ সারা রাত দেখলো, পরের দিন আবার দেখে, আবার না দেখলেও দেখে। অর্থাৎ পাইলেও তৃপ্ত নাই, না পাইলেও তৃপ্তি নাই। এ কুকুরের স্বভাব, এ কুত্তার স্বভাব। আমি আপনি প্রত্যেকেই, যেই পাপী, তার এই স্বভাব জানোয়ারের স্বভাব। তাহলে ভাবে, এই জন্য বললাম